বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে আমি উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টারের একটা প্রশ্ন শেয়ার করছি, খুবই ভাইটাল প্রশ্ন, এবং আমি তোমাদের জন্য কিন্তু সাজেশনও শেয়ার করে দিয়েছিলাম প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। কারণ প্রশ্নগুলো যারা ভালো করে পড়েছো তাদের এরকম প্রশ্নে কোনো সমস্যা হবে না, এবং তারা 100% প্রশ্ন তোমরা কমন পাবে, এটা কিন্তু নিশ্চিত। তো চলো একটা প্রশ্ন দেখে নিই, যে প্রশ্নটা আর মধ্যে অনেক প্রশ্নগুলো তোমরা হুবহু পরীক্ষাতে কমন পেতে পারো, এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু এখানে রয়েছে। তো চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক, তার সঙ্গে একটু কেমন প্রশ্ন আসবে সেটাও বুঝে নেওয়া যাক। তো প্রথমেই দুটো পার্ট আমাদের প্রশ্নে, একটা হচ্ছে বিভাগ ক এবং আরেকটা হচ্ছে বিভাগ খ। তো বিভাগ কতে আমরা পাবো 2 মার্কের প্রশ্ন, এবং বিভাগ খতে আমরা পাবো মূলত আমাদের 10 মার্কের প্রশ্ন। এই হলো আমাদের মূল বিষয়গুলো কিন্তু রয়েছে। তো এবার বিভাগ কতে স্বাভাবিকভাবে আমাদের প্রথম দাগে যে শিখন থেকে প্রশ্ন আসবে, দুটো প্রশ্ন দেবে, একটা প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম যেমন রয়েছে শিখন ও পরিণামনের দুটি পার্থক্য লেখো, আর একটা রয়েছে পরিণামনের একটি সংজ্ঞা দাও। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এরকমই একদম ইজিয়েস্ট টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে। দ্বিতীয় প্রশ্ন যেমন একটা প্রশ্নের উত্তর করতে হবে, উদ্বেগজনিত মানসিক রোগের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের একটা ভূমিকা লেখো, আর একটা হচ্ছে মাইন্ডফুলনেস মেডিটেশন বলতে কী বোঝো। 3 দাগের প্রশ্নে চলে আসি, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ওভারহেড প্রজেক্টরের যে কোনো দুটি শিক্ষামূলক ভূমিকা কী, তার সঙ্গে অপশানে আরেকটা রয়েছে সফটওয়্যার কাকে বলে। 4 দাগের ক্ষেত্রে আমাদের যেটা বিষয়, যেটা তোমার অঙ্কর যে পার্টটা রয়েছে, সেখান থেকে কিন্তু আমাদের স্বাভাবিকভাবে 4টে প্রশ্ন আসবে, দুটো প্রশ্নের উত্তর করতে হবে। যেমন পরিসংখ্যা বিভাজন বলতে কী বোঝো, নিম্নলিখিত রাশিমালার প্রসার নির্ণয় করো, 6, 8, 10, 14, 16, 18। তারপরে ধরো রয়েছে রাশিবিজ্ঞানের দুটি প্রয়োজনীয়তা লেখো। তারপরে রয়েছে সহগাঙ্ক নির্ধারণের জাঙ্ক পার্থক্য পদ্ধতির সূত্রটি কী। তো এই হলো আমাদের প্রশ্ন, এখান থেকে দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে। ঠিক এরকম টাইপসের প্রশ্ন কিন্তু আমাদের আসবে। বিভাগ খ, যেটা আমাদের মূলত 10 মার্কসের প্রশ্ন। তো সেই 10 মার্কসের প্রশ্নের ক্ষেত্রে আমরা যদি দেখি, আমাদের কিন্তু মোট যে বিষয়, সেখানে কিন্তু আমাদের দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে 5 মার্কের কোশ্চেন, এবং আরেকটা হচ্ছে আমাদের 10 মার্কের কোশ্চেন। তো প্রথমেই আমাদের 5 মার্কের কোশ্চেন থাকবে, যেখানে আমাদের প্রথম প্রশ্ন অর্থাৎ 5 দাগে আমাদের দুটো প্রশ্ন থাকবে, একটা প্রশ্নের উত্তর করতে হবে, এবং 6 দাগেও আমাদের দুটো প্রশ্ন থাকবে, একটা প্রশ্নের উত্তর করতে হবে। তো 5 দাগে কী কী প্রশ্ন, যেমন লাইফ স্কিল বা জীবন কুশলতা বলতে কী বোঝো, এ সম্বন্ধে WHO কী বলেছে, তার সঙ্গে সমানুভূতি বলতে কী বোঝো। দ্বিতীয় প্রশ্ন রয়েছে মনস্তাত্ত্বিক কল্যাণ বলতে কী বোঝো, শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব আলোচনা করো। 6 দাগের প্রশ্ন চলে যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপাদানগুলির সংক্ষেপে আলোচনা করো। আরেকটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে ডিজিটাল বিপ্লবের যে কোনো 5টি প্রভাব লেখো। এই হয়ে গেল আমাদের 5 মার্ক কোশ্চেন। ঠিক আছে, এবার আমাদের যেটা মূল বিষয়, সেটা হচ্ছে আমাদের 10 মার্ক কোশ্চেন, যেটা কিন্তু খুব ভাইটাল। তো 7 দাগে আমাদের দুটো প্রশ্ন থাকবে, একটা হচ্ছে প্রাচীন অনুবর্তনের তত্ত্বটি পরীক্ষা সহ বর্ণনা করো, অর্থবোধক শিখন তত্ত্বের দুটি শিক্ষাগত তাৎপর্য লেখো 8+2। আর একটা হচ্ছে বুদ্ধির সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে বুদ্ধির ব্যবহার লেখো, বুদ্ধাঙ্ক কাকে বলে। দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে। আর 8 দাগে স্বাভাবিকভাবে আমাদের অঙ্ক থাকবে। তো যেমন প্রথমটা রয়েছে নিম্নলিখিত শ্রেণীবিন্যাসটির গড় নির্ণয় করো এবং মধ্যম মান কাকে বলে, এরকম স্কোর ফ্রিকোয়েন্সি দিয়ে দেবে, তোমাকে কিন্তু ক্যালকুলেশন করতে হবে। এবং আরেকটা যেটা রয়েছে নিম্নলিখিত শ্রেণীবিন্যাসের আদর্শ বিচ্যুতি নির্ণয় করো, এবং শিক্ষাক্ষেত্রে আয়তলেখের দুটি গুরুত্ব লেখো। এরকমভাবে ক্যালকুলেশনের অঙ্ক কিন্তু তোমাকে দিয়ে দেবে, তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তো এক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে শিখন চ্যাপ্টারটা কিন্তু আমাদের ভাইটাল, ওদিকে অঙ্কের চ্যাপ্টারটা আমাদের ভাইটাল, কারণ শিখন থেকে আমাদের প্রশ্ন আমরা পাবোই, একদিকে যেমন 2 মার্কস, অন্যদিকে তেমনভাবে আমরা ইম্পর্টেন্ট 10 মার্কসের কোশ্চেন রয়েছে। তো ওভারঅল যে সাজেশন তোমাদের সামনে শেয়ার করেছি, সেগুলো ভালো করে একটু প্র্যাকটিস করো। আর এই যে প্রশ্নটা এই মুহূর্তে শেয়ার করলাম, প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই দেখে যেও, এবং এখান থেকে আশা রাখি যে অনেক কোশ্চেন তোমরা পাবে। আর অঙ্কের মধ্যে কিন্তু তোমরা এই SD অর্থাৎ আদর্শ বিচ্যুতি নির্ণয়, তারপরে গড় নির্ণয়, এইগুলো কিন্তু একটু ভালো করে করো। ঠিক আছে, তো আজকের মধ্যে এখানে শেষ করলাম। সকলের প্রিপারেশন কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। ধন্যবাদ।